আল্লাহ রাব্বুল আলামিন তিরমান দিলেন, তিনি বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনের পরিচয় দিচ্ছেন এক নম্বরে। আল্লাহ বলছেন যে কিতাব দুনিয়ার মানুষের কল্যাণের জন্য দিলাম, মানুষের মুক্তির জন্য দিলাম, মানুষের নাজাতের জন্য দিলাম, সেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ আছে? কোরআনে ভুল আছে? কোনো ভুল নাই। আচ্ছা, কোরআনে কেন ভুল নাই আল্লাহ আপনি বলে দেন। আমরা আল্লাহকে প্রশ্ন করছি। কাকে? আল্লাহকে প্রশ্ন করছি। আল্লাহ তুমি বলে দাও, দুনিয়ার কত বই পড়লাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পড়লাম, ম্যাক্সিম গর্গের বই পড়লাম, শরৎচন্দ্রের বই পড়লাম, ইমদাদুল হক মিলনের বই পড়লাম, রবি ঠাকুরের বই পড়লাম, শেক্সপিয়রের বই পড়লাম, কত বই পড়লাম, কোন কিতাবের লেখক, কোন সাহিত্যিক, কোন নাট্যকার কেউ বলতে পারে নাই আমার বইয়ের ভিতরে কোনো ভুল নাই। কিন্তু মালিক, তোমার এমন একটা কিতাব পেলাম, তুমি শুরুতে বলে দিলা যালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। সে বই, সেই কিতাব, লা রাইবা ফি, আই লা শাক্কান ফিহি, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। চিল্লায়ে করে আল্লাহু আকবার। আমি ত্রিপিটক পড়ি, বেদ পড়ি, বাইবেল পড়ি, জিন্দাবেস্তা পড়ি, উপনিষদ পড়ি, মহাভারত পড়ি, বাইবেল পড়ি, কিন্তু কোন কিতাবের ভিতরে তো এমন কথা নাই যে ত্রিপিটকে ভুল নাই, বাইবেলের মধ্যে ভুল নাই। আর বলবো কি করে? বাইবেল আগে যেটা এসেছিল তার নকলের নকল, তার কপির কপি, তার কপির কপি, তার নাতি পুতনি, আন্ডা বাচ্চা সব শেষ হয়ে গেছে। নকলের নকল এখন দুনিয়াতে আছে, আবার এটাকে নকল করার মতন এটার ভিতরে একটাও থিওরি নাই। কোরআনের পরিচয় যেইভাবে আল্লাহ দিলেন দুনিয়ার কোন ধর্মীয় বইয়ের পরিচয় ওইভাবে পাওয়া যায় না। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন কে আপনাকে নাযিল করেছে, বলেন তো দেখি, কোরআন আজকে জবাব দিতে পারবে কিনা? পারবে? মাশাআল্লাহ, আমার এলাকার লোক কোরআন সম্পর্কে অভিজ্ঞ। কোরআন আলহামদুলিল্লাহ। কোরআন তো মরা কিতাব না। কোরআনকে মরা কিতাব? কোরআন মুর্দা কিতাব নয়। কোরআনকে জানুন মুসলমান ভাইয়েরা। কোরআন নিয়ে কথা বলবো কিছুক্ষণ এই জন্য, কারণ আজকে সারা দুনিয়াতে সবচাইতে বেশি ফিলিস্তিনে, কাশ্মীরে, আফগানে, ইরানে, ইরাকে, ভারতের পশ্চিমবঙ্গে সবচাইতে বেশি মার খায় মুসলমানেরা। কেন মার খায়? মার খাওয়ার এক নম্বর কারণ হলো এই কোরআন থেকে আমরা দূরে ছিটকে পড়েছি। এই জন্য আজকে আমরা জায়গায় জায়গায় ইহুদি খ্রিস্টানের হাতে মার খাই। প্রিয় ভাইয়েরা, এই কোরআনে কারীম এর পরিচয় আল্লাহ দিতে গিয়ে বললেন কোরআনে ভুল নাই। কেন ভুল নাই? এর এক নাম্বার জবাব হলো আল্লাহ পাক ২৭তম পারা সূরা আন-নাজমের ৩য় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিলেন, মা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী, আমার রাসূল, তার প্রতি যা ওহী করা হয় তিনি তোমাদের সামনে ওহীর ভিত্তিতেই কথা বলেন, নিজের প্রবৃত্তি থেকে, নিজের মন থেকে বানায়া কোনো কথা বলে না। এই জন্য কোরআনে কি নাই? ভুল নাই। কোরআনে ভুল হইতে পারত। এই কোরআনকে এনেছেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল। কে এনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহর স্পেশাল মেসেঞ্জার হযরত জিবরাইল কোরআন নিয়ে এলেন। আল্লাহ যেইভাবে জিবরাইলের কাছে ওহিটাকে প্যাকেটিং করে দিলেন, জিবরাইল রাস্তাঘাটের মধ্যে ওই চিঠির বক্স খোলেন নাই, ওই চিঠির বক্স খোলেন নাই। আগে যে আমাদের মেল্লা পোস্ট অফিস, এখান থেকে যখন চিঠি যাইতো, ছেলেরা যে মেয়ের সাথে প্রেম থাকতো, ওই মেয়ের চিঠি আসে কিনা রাস্তার মধ্যে লাইন ধরে দাঁড়ায় থাকতো। শনিবারে, সোমবারে, বৃহস্পতিবারে চিঠি আসবে, ফিউনকে কিন্তু টাকা পয়সা দিয়া ওই চিঠিটা কালেক্ট করে ফেলতো। তারপরে দেখতো যে তার বন্ধু তার কাছে চিঠি পাঠাইছে, ওই চিঠিটা চিরে ফেলতো। শুধু এই এলাকা নয়, সারা বাংলাদেশে এরকমের একটা প্রভাব ছিল। চিঠি পথের মধ্যে খুলে ফেলতো। আল্লাহ পাক একটা চিঠি দিলেন আরশ আজিম থেকে। এই চিঠিটা জিবরাইল কোন জায়গার মধ্যে খোলেন নাই, আমানতদারিতার সাথে ওই চিঠি সরাসরি আল্লাহ নবীর কাছে জিবরাইল পৌঁছে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এবার নবীর কাছে চিঠি আসার পরে নবীর ভাষা ছিল কি? আরবি ভাষা। জোরে কোন ভাষা?
আরবি ভাষার মর্যাদা 3 কারণে বেশি। ইংরেজি বলেন, ফার্সি বলেন, উর্দু বলেন, পারসিক বলেন, হিব্রু ভাষা বলেন, বাংলা বলেন, হিন্দি বলেন, উর্দু বলেন, দুনিয়ার মধ্যে যত ভাষা আছে সব ভাষার চাইতে যেই ভাষার মর্যাদা সব চাইতে বেশি, ওই ভাষার নাম হলো আরবি ভাষা। কারণ কি? 3 কারণে। 1 নাম্বার কারণ হলো জান্নাতের ভাষা হবে আরবি। কি হবে? জান্নাতের ভাষা হবে আরবি। নবীর ভাষা হলো আরবি, আমার আল্লাহর ভাষা হলো আরবি। এই 3 কারণে আরবি ভাষার মর্যাদা বেশি। এই আরবি ভাষায় যখন নবীর কাছে কোরআন এলো, বিশ্ব নবীর ভাষাও আরবি। হুজুর ইচ্ছা করলেই ওহী বলার সময় কাতেবে ওহীদেরকে একটু বানায়া চুরাইয়া কমাইয়া বাড়াইয়া বলতে পারতেন, কেউ ধরার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু নবী যদি একটু বাড়াইতেন একটু কমাইতেন, অবস্থাটা কোন জায়গায় দাঁড়াতো দেখেন। আমি কোরআনের পরিচিতির পর্বে গিয়ে কোরআনের বিশুদ্ধতা আপনাদেরকে বুঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যদি কোরআনের ভিতরে কোন জায়গায় বাড়াইতো বা কমাইতো, অবস্থা কি হতো শোনো। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী যদি আমার কোরআনে কথা বাড়াইতো বা কমাইতো, আমি আল্লাহ পাক লা আখাযানা, নবীর ডান হাতকে আমি চেপে ধরতাম, আর নবীর এই গলদেশটারে কাইটা টুকরা টুকরা করে আমি আল্লাহ ফেলে দিতাম। প্রিয় ভাইয়েরা, সুতরাং এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, নির্ভুল কিতাব। 2 নম্বরে এই কোরআনের বিশুদ্ধতা, কোরআনের ব্যাপারে কথা শুনি। এই কোরআনকে যত প্রশ্ন করবেন, কোরআন সব প্রশ্নের জবাব দিয়ে দিবে। কারণ এটা মরা কিতাব নয়, এটা হলো একটা জিন্দা কিতাব। কোরআনকে যদি বলেন কোরআন কে তোমাকে নাযিল করেছে, কোরআন বলে দিল তাওজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যিনি আকাশ আর জমিন সৃষ্টি করেছে, যিনি সর্বাধিক উচ্চ সম্মানিত, সে আল্লাহই এই জমিনে আমাকে পাঠিয়েছেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন কে তোমাকে দুনিয়াতে আনলো? কোরআন বলছে নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইলের মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে এলাম। 3 নম্বর, ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআন বলছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর নাজিল হলাম। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন বলে দাও তোমার মধ্যে কোনো ভুল টুল আছে নাকি? আপনারা কি বলেন, কোরআনে ভুল আছে? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি। আমার বান্দা মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু, ওর উপর নাযিল করা কিতাবের উপর যদি সন্দিহান হয়ে থাকো, পারো তো এই কোরআনের মতন ছোট্ট একটা সূরা তোমরা রচনা করে দাও। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে। কত বছর হয়ে গেল? ১৫০০ বছর হয়ে গেল। এই চ্যালেঞ্জের মোকাবেলা করার ক্ষমতা তখনও কারো ছিল না, আজও নাই, কিয়ামত পর্যন্ত কারো হবে না। ইংরেজ দার্শনিক বলছেন that the best of the Arab writers has never succeed producing anything equivalent merit to the Quran. এই তো সেই কোরআন, যেই কোরআনের সমকক্ষ আরেকটি কিতাব রচনা করার মতন যোগ্যতা দুনিয়াতে কারো নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবারে আসুন, এই কোরআনের সুর দুনিয়ার সব চাইতে মধুর। এই কোরআন পড়তে শুনতে খারাপ লাগে না ভালো লাগে? আর জোরে কোন কেমন লাগে? দুনিয়ার সব কিতাব একটু শোনার পর বিরক্ত লাগবে, দুনিয়ার সব গানগুলি একটু শোনার পরে আর শুনতে মন চাইবে না। আমাদের হুজুরকে জিজ্ঞেস করেন, জীবনের 70, 80, 50, আপনার 90 বছর যা হয়ে গেল, জীবনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কম পক্ষে প্রতিদিন ওই লোকটাকে 40 বার সূরা ফাতিহা পড়তে হয়। কয়বার? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে
তাকে দৈনিক নফল, সুন্নত, ফরজ সব মিলাইয়া 40 বার সূরা ফাতিহা পড়া লাগে কমপক্ষে। প্রতিদিন যদি 40 বার সূরা ফাতিহা পড়ে, 70-80 বছর বয়সে কতবার পড়া লাগলো? একজন মুরব্বী বাবা দাঁড়ায় বলেন, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়তে পড়তে আর ইমামদের মুখে শুনতে শুনতে এখন বিরক্ত লাগে, তিতা লাগে, ফসা লাগে। বলতে পারবেন? জবাব দেন। বলতে পারবেন? পারবেন না। যার কণ্ঠে শুনি তার কণ্ঠে কি লাগে? মজা লাগে। আহারে কি ফাতিহা সূরা, কি কোরআন! বাইতুল্লাহ শরীফের চত্বরে আমাদের চেয়ারম্যান সাহেব তো যতবার সৌদি আরব যান একবারও বাদ নাই উমরা করা ছাড়া। কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনি যখন কাবার চত্বরে যাবেন, যখন ফজিলাতুল শাইখ আব্দুর রহমান সুদাইসি সূরা ফাতিহা পড়েন, লক্ষ লক্ষ হাজী সাহেবদের চোখের কোঠা দিয়া দরদর করে পানি পড়ে। সাউদ আর-সুরাইব আব্দুর রহমান সুদাইসি একটু চেটা কণ্ঠে পড়ে, আর সাউদ আর-সুরাইব একটু মিষ্টি কণ্ঠে পড়ে, শুরুটা একটু কাছাকাছি সূরা ফাতিহা পড়ে। দেখেন, আমি ওর মতন একটু পড়ার চেষ্টা করি, কেমন লাগে দেখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ভালো লাগে না খারাপ লাগে? মাহের আর মারাতিলি আরেকজন শায়েখ আছেন, তিনি অন্য সুরে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআনে কারীম যতই পড়বেন ততই মজা লাগবে, ঠিক কিনা বলেন? কোরআন পড়বেন যত বেশি, জান্নাতের অত উঁচু সিঁড়িতে আর তলায় তত বেশি উঠে যাবে। আল্লাহু আকবার। এবার আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন এই পৃথিবীতে তুমি কেন এসেছ? জবাব দাও আমাদেরকে। কারণ কোরআন সম্পর্কে আমাদের অনেকের ভুল ধারণা আছে। আমরা মনে করি কোরআন শুধু একটা সওয়াবের কিতাব, পড়লে শুধু বস্তা বস্তা সওয়াব পাওয়া যায়। কোরআন শুধু বুকে আর মুখে চুমা দেওয়ার কিতাব। কোরআন শুধু মানুষ মরলে পরেই আমার মতন জাবিরির মতন সিরাপাড়া দরজের মোল্লার দিয়া এক খতম কোরআন শরীফ পড়াইলে যেন কোরআনের প্রতি হক আদায় হয়ে যায়। কোরআন শুধু তারাবির নামাজে পড়লে পরে যেন কোরআনের প্রতি হক আদায় হয়ে গেল। আমার ভাইয়েরা, বাবারা, মা বোনেরা, এই কোরআন নিয়ে যদি পড়াশোনা করে থাকেন তাহলে বুঝবেন এই কোরআন শুধু সওয়াবের কিতাব নয়। এই কোরআন শুধু জিন ভূত তাড়াবার জন্য আসে নাই। এই কোরআন তাবিজ তোমারের জন্য আসে নাই। কোরআন কেন এসেছে? কোরআনের মালিককে প্রশ্ন করব, কোরআন বলে দাও। ও মালিক, তুমি বলে দাও কোরআন কেন দিয়েছ? কোরআনের মালিক বলে দিয়েছে আপনার সূরা আল হিজরের ভিতরে। সেখানে আল্লাহ পাক তিনি বলে দিলেন, আলিফ লাম রা। সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াত আল্লাহ বলে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, নবী হে, আমি আপনার প্রতি কিতাবটা দিলাম, কোরআনটা দিলাম এই জগতের সব মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য। আমার যুবক ভাইরা, আমার ভাইরা, ভালো করে শুনেন। আজকের এই কোরআনের শিক্ষাটা যদি আমার দেশের প্রাইমারি লেভেল থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনকে শেখানো হইতো, তাহলে গত পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীকে
কুর্মিটোলা বাস থেকে নামাইয়া ধর্ষণ করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ওই রকম জাহেল জানোয়ার বাংলাদেশের জমিনে পয়দা হতো না, ঠিক কিনা বলো? কোরআন পারে মানুষের চরিত্রকে ভালো বানাই। বিশ্বনবী ওমরের মতন কত বড় জিরু, কত বড় শূন্য, কত বড় নিকৃষ্ট ব্যক্তি ওমরের মতন, এই লোকটাকে সোনার মানুষ বানায় দিল একমাত্র কোরআন দিয়া, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তাই আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকতে হবে। কার পক্ষে থাকবো? কার পক্ষে থাকবো? এই দুনিয়াটা আল্লাহ দিয়েছেন, কোরআন দিয়েছেন, আর বলছে আমার কোরআনের সাথে থাকো। যারা কোরআনের পক্ষে থাকবে কিয়ামতের দিন কোরআন তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে।